বন্ধুরা আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও মোটামুটি ভালোই আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিছুদিন আগে আমি আর আমার কাজিন মিলে কেক বানালাম অনেকদিন পর। সো দুজন মিলে কিভাবে কেক বানালাম, কি ফুলশুটি করলাম আজকে আপনাদের সাথে তাই শেয়ার করব, সাথে রেসিপিটিও শেয়ার করব। তবে বলে দিচ্ছি আমি কিন্তু কেক বানাতে একদম বেশি পটু নই। অনেক আগে বানাতাম, মাঝখানে অনেকদিন বানাইনি, আবার নতুন করে একটু বানাতে ইচ্ছা করলো তাই কাজিনকে নিয়ে বানানো শুরু করলাম। সো আসলে আমার এই কেক বানানোর রেসিপিটি কিন্তু মোটেও এক্সপার্টদের জন্য নয়, যারা আমার মতো নিউবি শুধু তাদের জন্যই এই কেক বানানোর রেসিপিটি। সো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা নিজেরা বাসায় বানাবেন। আমার কেকটি কিন্তু খুব বেশি মজা হয়েছিল। আচ্ছা, কেক বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়েছি, ময়দার সাথে হচ্ছে বেকিং পাউডার, একটু লবণ, চালনিতে চেলে নিয়েছি। আর তারপর হচ্ছে এখানে টক দই, বেকিং পাউডার, 4টা ডিম, আইসিং সুগার, দেন হচ্ছে ভ্যানিলা এসেন্স। আর আমি হচ্ছে কোনো বাটার ইউজ করব না, বাটারটা শুধু প্যানের মধ্যে গ্রেস করার জন্য ইউজ করব। আর আমি এখানে সয়াবিন তেল ইউজ করছি। আর আমি এখানে 1 পাউন্ডের কেক বানাতে যাচ্ছি, তাই হচ্ছে আমি এই ধরনের একটা পাত্র ইউজ করতেছি আর কি। তো এরপর হচ্ছে আমি প্রথমে এখানে 4টা ডিম ভালো করে ফেটে নিব। যারা কেক বানান তারা তো অবশ্যই এটা জানেন। আমি ডিমগুলো খুব ভালোভাবে আসলে ফেটে নেব, হাত দিয়ে ফাটাবো না, কারণ এটা অনেক বেশি পরে হাত ব্যথা করে। আমি আমার মিক্সচারটা ইউজ করবো, কেক মিক্সচারটা ইউজ করে আমি আসলে 4টা ডিম ভালো করে ফেটে নিব। আর এখানে বলে দেই, ময়দাটা আমি 1 থেকে 1.5 কাপ নিয়েছিলাম, 1 টেবিল চামচ বেকিং পাউডার আর সামান্য একটু লবণ নিয়েছিলাম করার জন্য। এখন আসলে কেকটা বানানোর জন্য ডিমটা খুব ভালো করে ফেটে নিব। ডিমটা যত বেশি ফোমি হয় আমার মনে হয় কেকটা তত বেশি ভালো হয়, মানে সফট হয়। আর ডিমটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর আমি হচ্ছে এর সাথে যে ময়দাটা ছিল সেই ময়দাটা ভালো করে আগে মিক্স করে নিব। আমি কিন্তু এখানে এখনো কোনো দুধ বা এক্সট্রা কোনো লিকুইড কিছু মিক্স করিনি, শুধু ডিমটা ফেটিয়ে নেই, এর মধ্যে হচ্ছে ময়দাটা দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নিব। কারণ মিক্সচারটা একটু ঘনই থাকবে, কারণ এরপরে আমি এর সাথে দুধ মিশিয়ে আসলে এটাকে একটু লিকুইড করে নিব। প্রথমে মিক্সচারটা একটু ঘনই থাকবে। সো ময়দাটাকে ভালো মতো মানে অল্প অল্প করে দিয়ে দিয়ে আগে একটু ভালো করে মিশিয়ে নিব। একসাথে দিলে হচ্ছে জিনিসটা হয়তো তলা তলা বেঁধে যাবে, আর কেকটার মধ্যে তলা বেঁধে তো থাকাই যাবে না। এক্সপার্টরা তো জানেন, আমি আবারও বলতেছি, আমি নতুনদের জন্য বলতেছি আসলে রেসিপিটা। আর এরপর হচ্ছে আমি সবসময় ময়দা ইউজ করি, হচ্ছে বাটারটা ইউজ করি না, কারণ বাটার দিলে আমার আন্দাজ হয় না ঠিক মতো। তাই আমি হচ্ছে যতটুকু ময়দা নেই ততটুকুই মানে 1 কাপ পরিমাণ আসলে তেল নিই, ময়দার থেকে তেলটা একটু বেশি আমি দেই। আমি আসলে এভাবেই বানাই, অ্যাকচুয়াল এক্সপার্ট রেসিপি আমি জানি না, আমি আমারটা এভাবেই বানাই। আর এরপর হচ্ছে আমি এখানে সামান্য একটু দুধ নিয়ে নিচ্ছি। আমি আসলে যে রেসিপিটি দেখে বানাচ্ছি সেটার মধ্যে কোনো দুধ দেয়নি, তবে আমার কাছে মনে হচ্ছে দুধ না দিলে মনে হয় অ্যাকচুয়াল কেকের স্বাদ পাবো না, সেজন্য আমি একটু দুধ দিয়ে দিছি। তবে আপনাদেরকে আমি আগেই বলে রাখতেছি, আমার ব্যাটারটা কিন্তু একটু লিকুইড হয়ে গেছে, সো আপনারা একটু দুধটা বুঝে দিবেন। যারা আমার রেসিপিটি দেখে কেক বানাবেন তাদের জন্য বলতেছি, আমি একটু লিকুইড করে ফেলছি, এতটা লিকুইড না করলেও হয়, আর একটু কম লিকুইড হলে আমার মনে হয় ভালো হয়। অতিরিক্ত লিকুইড হয়ে যাওয়ার কারণে, মানে অতিরিক্ত না, একটু বেশি লিকুইড হয়ে যাওয়ার কারণে আমার সময়টা অনেক বেশি লেগেছে। আর এরপর হচ্ছে আমি যতটুকু তেল দিছি ঠিক ততটুকু পরিমাণে আইসিং সুগার দিছি। মানে আমার একটা আইসিং সুগারের প্যাকেট আসলে পুরাটাই লেগে গেছে, এটাতে মাপতে গেলে 1 কাপ আর সামান্য একটু হয়। সো আমি যতটুকু তেল দিছি ততটুকুই আইসিং সুগার দিছি, আর ময়দাটা তার থেকে সামান্য একটু পরিমাণ কম দিছি। আর হচ্ছে চিনি, চিনি বললাম। আর দইটা আমি ইউজ করছি, দইটাও দিছি আসলে আমি বললাম এখানে আমি যেটা দেখে বানাইছি সেখানে হচ্ছে সাওয়ার ক্রিম দিছিল, সো আমার কাছে সাওয়ার ক্রিম নেই, সাওয়ার ক্রিমের পরিবর্তে আমি দই ইউজ করছি। আর এখানে হচ্ছে ভ্যানিলা এসেন্সটা দিছি, ভ্যানিলা এসেন্সটা আমি আমার আন্দাজ মতোই দিচ্ছি, ওই যে মুখের যে কৌটাটা যে পাওয়া যায় সেই কৌটাটা 2 কৌটার মতো আন্দাজ করে আমি দিছি। এটা সবসময় আমার আন্দাজ মতোই দেই, এটা আসলে এক্সাক্ট কোনো মাপ আমি জানি না, বা এক্সাক্ট কোনো মাপ আমি কখনো ফলো করিনি। আমি আমার আন্দাজ মতো এটা দেই এবং এখন পর্যন্ত এটার মাপটা আমার ঠিকই হয়েছে। মানে আমার কাছে একটু গন্ধটা বেশি বেশি হলেই মনে হয় ভালো লাগে। আর যেটা বললাম আমি দই ইউজ করছি, দইটা আসলে হাফ কাপে 1 কাপ দই দিছি। দইটা দেওয়াতে না মানে কেকটা অনেক অনেক সফট হয়েছে, আমার কাছে যেটা মনে হয়েছে। ডিমটা ভালো করে ফাটানোর কারণে কেকটা সুন্দর হয়, তবে আমার কাছে মনে হচ্ছে দইটা দেওয়াতে না কেকটা অনেক বেশি সফট হয়েছে। তবে আপনারা চেষ্টা করবেন যদি দই ইউজ করেন, দইয়ের মধ্যে যে পানিটা থাকে সেটা যাতে না দেওয়া হয়, কারণ সেটা দেওয়ার কারণে আমার মনে হয় কেকটা আরো বেশি লিকুইড হয়ে যায়। তো আমি চেষ্টা করছি ওভাবে আলাদা সেকে না নিলেও উপর থেকে জাস্ট দইয়ের পানিটা না নিয়ে শুধু দইটা নিয়ে মিক্স করার জন্য। আর এরপর হচ্ছে যতটুকু ভালোভাবে সুন্দর মতো মিক্স করা যায় যাতে ভেতরে কোনো দলা বেঁধে না থাকে,
সো সেটাই করতেছিলাম। এটা আর আমি মিক্সচার দিয়ে করিনি, এটা আমি হাত দিয়েই ভালোভাবে মিক্স করে নিচ্ছি, কারণ এটা মিক্সচার দিয়ে করলে আসলে চতুর্দিকে ছড়াই যাচ্ছিল, এজন্য করিনি, অন্য কোনো কারণে না। আপনারা চাইলে মিক্সার দিয়েও করতে পারেন যদি আপনারা মিক্সারটা একটু বড় বাটিতে নিয়ে নেন। আমার কাছে এটাই ছিল, আমি এটাতেই করছি আসলে। আর এরপর হচ্ছে আমার ওই প্যানটা যে পাত্রটা যেটা দেখালাম পটটা, সেটার মধ্যে আমি কেকটা ঢেলে দিছি। যে লিকুইড হয় আমার আসলে এটাতে হয়নি, আমার আরো এক্সট্রা বানাতে। আচ্ছা, আমি কনভেকশন মোড ওপেন করে এখানে 160 ডিগ্রি সেলসিয়াসে 40 মিনিটের মতো কেকটা হতে দিছি, কিন্তু আমার আসলে কেকটা হতে আরো বেশি সময় লাগছে। মানে আমার দেওয়া উচিত ছিল কনভেকশন মোডে ওপেন করে, মানে অন করে 180 ডিগ্রি সেলসিয়াসে। আসলে আমার প্রায় হয়তো 1 ঘন্টা লাগবো, কারণ যেহেতু আমি বললাম আমার ব্যাটারটা অনেক লিকুইড হয়ে গেছে। নর্মালি এটুকুই হয়ে যায়, কিন্তু আমার একটু সময় বেশি লাগছে। আচ্ছা, আর আপনাদেরকে যে বললাম আমার আরো এক্সট্রা বানাতে হয়েছে, মানে আমার কাছে আরো এক্সট্রা ব্যাটার অনেকটা ছিল, কারণ একটু লিকুইড হয়ে গেছিল। তো সেই এক্সট্রা ব্যাটারটাতে আমি আসলে এরকম করে কাপ কেক বানাই নিছি। এরকম করে 6টা আমার 12টা কাপ কেক হয়েছে। সো এই জন্যই আপনাদেরকে বললাম যে আমার মনে হয় সবকিছুর আন্দাজটা, আমার কেকের পরিমাণটা ছিল 1 পাউন্ডের জন্য, কিন্তু আমি ব্যাটারটা একটু বেশি লিকুইড করায় একে তো আমার সময়টা অনেক বেশি লাগছে, কারণ নর্মালি এতক্ষণ লাগে না। 180 ডিগ্রিতে দিলে 40 মিনিটের মধ্যে হয়ে যায়, কিন্তু আমার 1 ঘন্টার উপরে লেগে গেছে। সো আমি 160 ডিগ্রি দিয়ে কিন্তু আবার বাড়াইছি, এই জন্যই আপনাদেরকে বলে দিচ্ছি। আর ব্যাটারটা একটু লিকুইড হওয়াতেই একটু বেশি সময় লাগছে, নর্মালি কিন্তু লাগতো না। আর এই তো প্রায় 1 ঘন্টা 15 মিনিট হয়ে যাওয়ার পরে আমার কেকটা আসলে এরকম চেহারায় আসছে, এবং এরকম চেহারা যখন আসছে আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ অনেকদিন পর এরকম ভাবে কেক বানালাম। যদিও আমার মনে হয়েছে মাঝখানটা আর একটু ফুলে ফেপে গেলে ভালো হতো, তবে কেকের চেহারাটা মাশাআল্লাহ ছিল, দেখতে খুবই ভালো লাগতেছিল। এই ধরনের কেক মানে দেখতেই ভালো লাগে, আর খেতে তো আলহামদুলিল্লাহ খুবই 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 মজা হচ্ছিল। সো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।